নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার ভ্লগ ফলো করো তারা জেনেই থাকবে যে আমরা 2-1 দিনের মধ্যেই কোয়ার্টারটা ছেড়ে দেব। তো আজকে যেহেতু যাওয়ার ঠিক আগের দিন, তো চাটা তো খেতেই হবে। এদিকে তো গ্যাস ট্যাস সব প্যাকিং হয়ে গেছে, যারা আগের ভিডিওতে দেখেছো তারা তো দেখেই থাকবে। তো চা পাতা চিনি এগুলো তো সব আমরা যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো ফেলে দিয়েছি, যেগুলো নেওয়ার মতো সেগুলো প্যাক করে দিয়েছি। বেঁচে আছে অল্প একটু চিনি, সেটা নিয়ে আমার আর হাজব্যান্ডের মধ্যে তর্ক শুরু হয়েছে। ও বলছে একটু চিনি বাঁচিয়ে রাখো, আবার কালকে সকালে বেরোনোর সময় কিন্তু চাটা খেতে হবে। আর আমি বলছি যে না, পানসে চা হলে আমি একদম খেতে পারবো না। তো দুজন মিলে ঝগড়াঝাটি করে এখানে কিন্তু চাটা অলরেডি হয়ে গেছে। এবার চাটা হওয়ার পরে হঠাৎ করেই মনে পড়ছে তো আমাদের কাছে তো ছাকনাই নেই, চাটা কীভাবে ছেঁকবো। তো হাজব্যান্ড বললো তুমি এসব পারবে না, তুমি আমাকে দাও, আমি করে দিচ্ছি, কোনো ছাকনার দরকার পড়বে না। যেহেতু এটা গুটি চা পাতা নয়, চা পাতাওয়ালা চাটা না আগে আমরা কি করতাম, যখন এখানে তো চা পাতাওয়ালা চাটা পাওয়া যায় না, যখন বাড়ি থেকে ছুটির সময় আসতাম তখন অনেকটা করে চা পাতা নিয়ে আসতাম। এবার এদিকে ছুটি থেকে আসা অনেক দিন হয়ে গেল, এবারও এনেছিলাম, তবে অনেক দিন হলো ফুরিয়ে গেছে। তাই আমরা কি করি, দুধ চায়ের যে চাটা থাকে সেটা দিয়ে কিন্তু চা করে খাই, এই লাল চাটা করে খাই। আমাদের কাছে এখন মনে হয় যে চা পাতার থেকে এই লাল চাটা খেতে না বেশি ভালো লাগে, মানে দুধ চায়ের যে চাটা দিয়ে চাটা করা হয় সেটা খেতেই বেশি ভালো লাগে। তো দেখো হাজব্যান্ড কি সুন্দর চাটা ছেঁকে দিয়েছে, বিনা ছাঁকনিতেই কিন্তু চাটা ছাঁকা হয়ে গেছে। তো আমরা কিন্তু এদিকে চাটা খেয়ে নিয়েছি। আর এখন যেহেতু বিকেলবেলা, তো ভাবলাম ছেলেকে কি খাওয়ানো যায়, দুধ তো নেই ঘরে, যেহেতু থালা বাসনই নেই, আছে বলতে এই জল গরম করা ইন্ডাকশানটা, তো এটা দিয়ে কিন্তু ম্যাগি বানিয়ে ফেললাম। কিছু করার নেই, যেহেতু অনেকটা দুধ কিন্তু সকালে ফেলে দিতে হয়েছিল, এতটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু দুধের বাটিটা না অনেকটা বড়, এবার ওটা না পরে মানে ঢোকানো যাবে না, পরে মুশকিল হয়ে যাবে। তাই কিছুটা দুধ ছিল সেটা ফেলে দিয়ে কিন্তু সেটা মেজে ঘষে ঢুকিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো রাত্রে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, তোমরা তো জানোই, যেহেতু গ্যাসটা সব প্যাকিং হয়ে গেছে। তো এদিকে ওপরের ঘরের দিদি দেখে আবার কিছুটা খাবার পাঠিয়ে দিয়েছে। ওদেরও ঘরেও থালা বাসন নেই, ওরা সকালে বানিয়েছিল, দুপুরে বানিয়ে এক্সট্রা করে রেখে দিয়েছিল, সেটা আবার আমাদের জন্য কিছুটা বানিয়েছে, কারণ এটা হালকা হালকা ঝাল ঝাল হয়েছে। তো ওরা জানে যে আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই কিন্তু আমার জন্য পাঠিয়েছে। আর এদিকে কিন্তু আমরা অনেকগুলো খাবার বেশ অর্ডার করে নিয়েছি। এখানে কিন্তু পনির বাটার মশলা আছে, আর ব্যাঙ্গালোরের পনিরের তরকারিটা আমার এত সুন্দর লাগে। এই যে আজকে প্রথম কিন্তু অনলাইন অর্ডার দিয়ে খাচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু ওখানে চৈতন্যা বলে একটা হোটেল আছে, নিরামিষ হোটেল, একদম ভেজ, সেখান থেকে কিন্তু বেশিরভাগ টাইমটাই এই খাবারগুলো নিয়ে আসতো, পনির টনিরই নিয়ে আসতো। তো ওখানেও খেয়েছিলাম, এত সুন্দর মিক্স পনিরের সবজিটা দেয়। এটা হচ্ছে পনির বাটার মশলা, এটাই ও নিয়ে আসে ওখান থেকে। এত সুন্দর টেস্ট হয়, যেমন ঝাল তেমন চিনি, মানে মিষ্টি মিষ্টি একটা ভাব, আর লবণ টবণ, মানে এত সুন্দর টেস্ট বলে বোঝাতে পারবো না। আমি এই প্রথম ব্যাঙ্গালোরে এত সুন্দর পনিরের সবজি টেস্টি খাচ্ছি। আর এই যে অর্ডারটা করা হয়েছিল সুইগি থেকে, এই পনিরটাও কিন্তু সেম ওই রকমই খেতে, এত সুন্দর খেতে ছিল। আর যেহেতু আমাদের কাছে থালা বাসন নেই, তো কিট্টুর বার্থডের কিছু ওই থালাগুলো আছে, তো ওটাতে করে আমরা খেয়ে কিন্তু সেগুলো ফেলে দেবো, তাহলে থালা বাসনও ধোয়া লাগবে না, আর কোনো টেনশনও থাকবে না। আর থালা বাসন থাকলো বলতে ওরা কিন্তু যে খাবারটা পাঠিয়েছে সেই একটা গামলা আর একটা বাটি, তার মধ্যে দেখছি বাটিটা আবার আমারই। তো আমি জানতামই না যে ওদের কাছে একটা বাটি রয়ে গেছে, ওরা পাঠিয়েছে, তারপর মনে পড়ছে বাটিটা তো আমার, কিন্তু গামলাটা আমার না, ওটা কিন্তু ঘুরিয়ে দেবো। তো এদিকে কিন্তু ও তন্দুরি রুটিও অর্ডার দিয়েছিল, নর্মাল রুটি ছেলের জন্য অর্ডার দিয়েছিল, আর তার সঙ্গে একটা কিন্তু মিক্সড রাইস, জিরা রাইস অর্ডার দিয়েছিল, আর তার সঙ্গে পনির ছিল। সব কিছু দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু পরের দিন মোটামুটি এখন বাজে 8:30, আমরা বেরোবো। সকাল থেকেও কিন্তু অনেক কাজ ছিল, টুকটাক টুকটাক করে অনেক কাজ ছিল, তবে সকাল থেকে যেহেতু টাইমটা অনেকটাই কম, 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাই যাওয়ার আগে একবার ভাবলাম যে কোয়ার্টারটা আমার এই ব্লগের স্মৃতিতে রাখি, ভবিষ্যতে দেখবো, আর মনটা খারাপ হলেই দেখা হবে। দেখো যেরকমভাবে এসেছিলাম সেই রকমভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলাম। ওই জলের ড্রামগুলো রেখে গেলাম, যেহেতু ওটা আমাদের দুটো জলের ড্রাম, দুটোই নতুন, মানে নোংরাই করি না আমরা, পরিষ্কারই থাকে, বারবার পরিষ্কার করা হয়, তো ফেলতে খুব মায়া লাগছিল, তো সেই জন্য কিন্তু জলের ড্রাম দুটো রেখে গেলাম। এবার যারা আসবে তারা কিন্তু একটা ইউজ করতেই পারে, অসুবিধে নেই। আর দেখো গোটা ঘর কিন্তু খালি হয়ে গেছে, আর যে দু একটা জিনিস দেখছো সেটাও কিন্তু আমরা যাওয়ার সময় নিয়ে চলে যাব। আর ওই যে ওখানেও আর একটা জলের ড্রাম আছে। তো সব কিছুই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, থাকলো বলতে ওই জলের ড্রাম দুটোই থাকলো। আর এই যে লাস্ট ঘরটা যখন বন্ধ করলাম লাস্টবারের মতো দেখে, আমি কিন্তু সত্যি কান্না করতে শুরু করে দিয়েছিলাম। সবাই বলছে তুমি কান্না করো না, এখানে কিন্তু সবাই অনেক শক্ত, আমি
আমি শুধু কান্না করছিলাম। সত্যি কথা বলতে যে মানুষগুলো থেকে গেল তাদের থেকেও কিন্তু আমি যে হাজব্যান্ডের থেকে দূরে চলে যাব সেটা নিয়ে কিন্তু আমার মনটা খারাপ, আর আমার কোয়ার্টারটার জন্যই কিন্তু আমার মনটা বেশি খারাপ করছে। আর যে বাচ্চাগুলোর সঙ্গে আমার একটু কানেকশানটা বেশি ছিল তারা কিন্তু আমাদের সঙ্গেই যাচ্ছে একই ট্রেনে, বাস কামরাগুলো আলাদা তাই। কারণ যেহেতু ওরাও হাওড়াতে যাবে তো আমরা কিন্তু একসাথেই টিকিট করেছিলাম, কিন্তু কামরাগুলো সব আলাদা আলাদা পড়ে গেছে। আর আমরা যেহেতু দুটো ফ্যামিলি একসঙ্গে বেরোচ্ছিলাম তো কি হয়েছে, ওখান থেকে কিন্তু আমাদের হাজব্যান্ডের ইউনিট থেকে কিন্তু গাড়ি এসেছিলো, আর্মির যে গাড়িগুলো হয় ট্রাকগুলো, তো সেগুলোতে করে জিনিসপত্র নিয়ে কিন্তু সবাই বেরিয়ে গেছে, বাচ্চারা আমাদের হাজব্যান্ডরা সবাই বেরিয়ে গেছে। আর আমি, আমার মা আর সেই দিদি কিন্তু অটোতে করে এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর এই যে লাস্ট বারের মতো হয়তো ব্যাঙ্গালোরের স্টেশন, এই রাস্তাগুলো আমার দেখা সব কিছুই কিন্তু আমার ভিডিওর মধ্যে থেকে গেল। এই যে স্টেশনের এদিক দিয়ে যাচ্ছি তো তাই মনে পড়ছে যে যখন এই ছুটি থেকে আসি বা ছুটি যাই তখন এই রাস্তাটা দিয়ে যাই, তো রাস্তাগুলো চেনা হয়ে গেছে, তো আমার ব্লগের মধ্যে কিন্তু এগুলো সব থেকেই গেল। আর এদিকে কিন্তু স্টেশনটা, যারা ব্যাঙ্গালোরে থাকো আসা যাওয়া করো সবাই চিনে থাকবে, এত সুন্দর স্টেশন, ব্যাঙ্গালোরের স্টেশনটা কিন্তু খুব ভালো। আর আমরা কিন্তু আগেই চলে এসেছি, আর ওদের গাড়িটা যেহেতু ট্রাক গাড়ি ওরা কিন্তু এখনও আসতে পারেনি। আর ট্রেনের মধ্যে কি বলবো, মন খারাপ। তারপর সিটগুলো সব এলোমেলো পড়েছে, মায়ের সিট পড়েছে B1, আমার আর হাজব্যান্ডের সিট পড়েছে B3, আর আমাদের যে বাচ্চাগুলো সাইডে থাকে তাদের কামরা পড়েছে B6। তাহলে ভাবো দুটো কামরা গ্যাপ গ্যাপ করে কিন্তু সব সিটগুলো পড়েছে। আর মনের অবস্থাও ভালো ছিল না, একদমই ভালো লাগছিল না যে বাড়ি চলে যাচ্ছি, হাজব্যান্ডের পোস্টিংয়ের একটা ব্যাপার আছে, আবার ছেলের অ্যাডমিশনের ব্যাপার আছে, সব কিছু নিয়ে আমরা কিন্তু ভীষণ টেনশন নিয়ে বাড়িতে যাচ্ছি। তো এই যে সব বাচ্চা ওরা মানে দুই বোন কী করছিল জানো তো, বারবার আমার মানে সিটে এসে বসে থাকছিল, আর যখন ওরা ওদের সিটে যাচ্ছিলো তখন কিন্তু আমি ওদের সঙ্গে চলে যাচ্ছিলাম, আমি কখনো যাচ্ছিলাম কখনো কিট্টু আর আমি দুজনেই যাচ্ছিলাম। আর এই দেখো পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু আমার কাছে একদম ট্রেনে থাকেনি, আমার মায়ের কাছেও কিন্তু একা একাই ছিল, মানে আমার মায়ের তো একা একটা সিট আলাদা পড়েছিল, যেহেতু মা সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ে, তো তার সিটটা কিন্তু আগেই কনফার্ম হয়ে গেছিলো, তাই কিন্তু তার কামরাও আলাদা। তো কিন্তু ছেলে আমার ওখানেই পুরো ছিল, আমার কাছে 2 থেকে 1 ঘন্টা ছিল। তো এইভাবেই সবাই মিলে যাওয়া আসা করতে করতে কিন্তু ট্রেনের জার্নিটা শেষ হলো। এখন কিন্তু হাওড়াতে পৌঁছে গেছি। আর আমার না ট্রেনের মধ্যে খুব একটা ব্লগ বানাতে ভালো লাগে না, অনেক মানুষ থাকে তো তার মধ্যে কে ভিডিওটা চলে আসবে, কার আপত্তি আছে কার মানে আপত্তি নেই, সেগুলো মানে করাটা উচিত না, ভালো লাগে না, একটা মানে প্রাইভেসি থাকে না, তাই কিন্তু আমি একদম ব্লগ বানাইনি ট্রেনের মধ্যে। আর এদিকে দেখো পৌঁছে গেছি, আমি কিন্তু এখানে অলরেডি জিনিসপত্র নিয়ে বসে আছি, ওদিকে হাজব্যান্ড গেছে, মা যেখানে আছে সেখানেও কিছু 2-3টে ব্যাগপত্র আছে। হাজব্যান্ড আগে গেছে ছেলেকে আর মাকে নামাতে, ছেলে যেহেতু মায়ের কাছেই আছে, ছেলেকে মাকে নামিয়ে ওদেরকে ব্যাগপত্র নামিয়ে তারপর কিন্তু এখানে আসবে। আর আমি কিন্তু জিনিসপত্র নিয়ে বসে আছি, পুরো ট্রেন কিন্তু খালি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরাও নেমে পড়েছি আস্তে আস্তে। আর দেখো সব বাচ্চাগুলো সবার কিন্তু মন খারাপ হয়ে গেছে, যে পায়েল আন্টি ওদের কাছে কিন্তু খুব ফেভারিট ছিল, সবসময় ওরা আমার কাছেই থাকতো। এই যে এখন অ্যাক্টিং করছে তো ও এমন কাণ্ড ঘটিয়েছে, তো চলো তোমাদের পরে বলছি। তো এখন আমাদের কি হয়েছে, ওরা যাবে আবার ট্রেনে, ওরা অন্য কোথাও যাচ্ছে এখান থেকে, তো ওদের ট্রেন কিন্তু রাত্রি 8টায়, ওরা যাবে 9 নম্বর প্ল্যাটফর্মে আর আমরা যাব 3 নম্বরে। এবার দেখো 5টায় কিন্তু ট্রেন নামিয়ে দিয়েছে, দেখে কিন্তু 6:30 বেজে গেছে, আমাদের জিনিসপত্র সব কিন্তু তুলতে শুরু করে দিয়েছে, গাড়িওয়ালা কিন্তু অনেক আগে এসে বসে আছে, সকাল 10টা থেকে এসে বসে আছে, তার কোনো কাজ ছিল সেই জন্যই আর কি। তো যখন দেখলে না যে আমরা স্টেশন থেকে বেরোচ্ছি সেই সময় কিন্তু কুলে জিনিসপত্র নিয়ে চলে এসেছিলো, তাই আমরা কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, কেউ কাউকে কিন্তু সেভাবে বাই করতে পারিনি। আমরা ভেবেছিলাম যে তারা হয়তো আমাদের প্ল্যাটফর্মে চলে আসবে, নাহলে আমরা তাদের প্ল্যাটফর্মে যাব, দিয়ে লাস্টবারের মতো দেখা হবে। তো কি হয়েছে, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, আর এত দূর আর এত ভিড়, আমরা কিন্তু আর যে কেউ কারোর প্ল্যাটফর্মে যাব সেই ক্ষমতা কিন্তু আমাদের ছিল না। আর যেহেতু ঈদ ছিল তার একদিন আগেই, বুঝতেই পারছো কতটা রাস্তায় জ্যাম। তো আমাদের কিন্তু প্রথম থেকে ইচ্ছা ছিল যখন আমরা নামবো তখন কিন্তু আমরা খুব সুন্দর ছবি টবি তুলে তারপর বাই করে তারপরে কিন্তু বেরোবো, কিন্তু তাড়াহুড়োতে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো, আমরা চলে এসেছি এদিকে, ওরা কিন্তু ওইদিকে 9 নম্বর না 8 নম্বর সরি সেই প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়েছিল। ঠিক যে মুহূর্তে আমাদের গাড়িটা ছাড়বে, যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ঈদ ছিল, প্রচণ্ড রাস্তায় জ্যাম হবে, ড্রাইভার তাড়াহুড়ো করছে, ঠিক সেই মুহূর্তে ওর মা ফোন করে বলছে তোমরা একটু অপেক্ষা করো। এই যে মেহেক ব্লু কালারের যে জামাটা পরে আছে ও কিন্তু খুব কান্নাকাটি করছিল, তো শুনে আমারও এত কান্না পেয়ে যায়। আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে একটু দাঁড়াও, লাস্টবারের মতো আর তো হয়তো কোনো দিন দেখা হবে না। তাই কিন্তু ওরা মোটামুটি 1 ঘন্টা পর ঘুরে যখন আমাদের কাছে পৌঁছতে পারছিল না, তখন আমি হাজব্যান্ডকে পাঠাই যে তুমি গিয়ে ওদেরকে নিয়ে এসো, আমারও আর ভালো লাগছে না, একবার দেখা না হলে কিন্তু একদম ভালো লাগবে না। তো চলো, সব সম্পর্কই যে রক্তের সম্পর্ক হতে হবে তার কোনো মানে নেই, রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে এমন সম্পর্ক হয়ে যায়, মানে এত কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন আমার নিজের বোনের ছেলে মেয়ে এরকম মনে হচ্ছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, বাকি
বাকি অনেক গল্প থাকলো, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।